এবং ফ্যাসিবাদী সরকার যে একজন নর্তকীকে যে সংসদে পাঠিয়েছে, এর প্রতিবাদ হিসেবে আমি মৌলানাদেরকে বলবো, আপনারা 300 জন প্রতিষ্ঠা মৌলানাকে সংসদে পাঠানোর মাধ্যমে সর্বোচ্চ প্রতিবাদ করুন। এবং আজকে যে তাদেরকে হামলা করা হচ্ছে, এই হামলারও আমরা প্রতিবাদ করি। তাদের উপর হামলা করা যাবে না, তাদেরকে প্রতিবাদ করতে হবে জ্ঞানের আলো দিয়ে। আমরা দেখেছি তারা প্রকাশ্য ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, তারা নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছে, তাদের হাত আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত। তো সেই জায়গা থেকে তো মানুষ প্রতিবাদ করবে, তাদেরকে প্রতিবাদ করার চেষ্টা করবে। কিছু সুশীল সমাজ তারা আবার প্রতিবাদ করছে যে তাদেরকে এটা কেন করা হচ্ছে। গত 17 বছরের গুমখুনের সময় এই সুশীল সমাজ কোথায় ছিল? ফ্যাসিবাদী যে কানেকশন তাদের একজন প্রতিনিধিকে ফ্যাসিবাদ সংসদে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, এবং এই সংসদে বকলম মহিলা সেখানে একটা রঙ্গশালা তৈরি করেছিল। যখন পালিয়ে ইন্ডিয়া যায়, এই মহিলাকে কিন্তু সাথে নিতে পারিনি, কারণ সে ওখানে অপকর্ম করে এসেছে। ওখান থেকে অনেক অনুষ্ঠানের করার নাম করে টাকা তুলেছে, তার নামে ওখানে মামলা আছে, সে ওয়ারেন্টভুক্ত আসামি। সুতরাং তারা যদি মনে করে তারা পালিয়ে যাবে, তাদের কিন্তু ওই অপশন ছিল না। তারা এবং তাদের দোষকদের পালিয়ে পাশের দেশে যাওয়ার কোনো অপশন ছিল না, কারণ তারা ওখানেও ফেরারি আসামি। তো ওই জায়গা থেকে আমরা মহানুভবতা দেখিয়ে তাদেরকে কিছু বলিনি, তাদেরকে কোনো ধরনের আক্রমণ করা হয়নি। এবং আরো অনেক শিল্পী তো বাংলাদেশ আছে, কেউ তো আক্রমণের শিকার হয় না। তারা কেন বারবার আক্রমণের শিকার হচ্ছে? কারণ তারা মানুষের হৃদস্পন্দনটা বুঝতে পারছে না, তারা তার বিপরীত অবস্থান নিচ্ছে। এই জায়গা থেকে তারা বারবার আক্রমণের শিকার হচ্ছে। তারা শাশ্বত সুন্দরের কথা বলে, এবং সেই সৌন্দর্য নেমে আসে, সেই সৌন্দর্য মানুষের হৃদয়ের ভালোবাসা নেমে আসে। অথচ একটা গোষ্ঠীর জন্ম হলো যারা শুধু হিংসা বিদ্বেষ ছড়ানো তাদের ধর্ম বলে মনে করে। তারা গানের জায়গায় থাকলে তো সমস্যা ছিল না, তারা এটাকে ধর্ম বলে প্রচার করার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে তারা জনরোষের শিকার হচ্ছে, এবং এই দায়টা তারা আমাদের উপর দিতে চাচ্ছে। তারা একটা অন্ধকারাচ্ছন্ন অঞ্চলকে অন্ধকারে রেখে মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে কবর পূজারী এবং ব্যক্তি পূজারী করার মাধ্যমে তাদের ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করে। এবং তারা আমাদের যে প্রচলিত যে ধর্ম, আমরা যেটা বিশ্বাস করি, আমাদের যে 5 স্তম্ভের উপর প্রতিষ্ঠিত ধর্মকে আমরা মানি, তারা সেটাকে মানে না। তারা নতুন একটা ধর্ম, যেটা তাদের মন গড়ায়, এটাকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে তাদের ব্যবসাটা টিকিয়ে রাখে। কিন্তু এই ব্যবসার টাকা দিয়ে কিন্তু তারা সৌদি আরব যায়, এবং সৌদি আরব যে হজ করে সেই ছবি আমরা সামাজিক মাধ্যমে দেখি। এই যে দ্বিচারিতা তাদের, এবং এই দ্বিচারিতা করতে করতে তারা কোথায় নেমে গেছে? তারা বলছে যে কি মৌলানারা নাকি ধর্মের অংশ না, তারা বলছে এই মৌলানারা ধর্মের শত্রু। তো মৌলানাদের যদি ধর্ম থেকে বাদ দেওয়া হয়, তাহলে তো ওনাদের বিয়ে পড়াইছিলেন তো এই মৌলানারা, ওনার মায়ের বিয়েও তো এই মৌলানারা পড়াইছিলেন। তো ওনারা যদি এটা মৌলানাদেরকে অস্বীকার করেন, তাহলে কিন্তু ওনাদের পিতৃত্ব অস্বীকার করতেছেন, ওনার বাবার পিতৃত্ব উনি অস্বীকার করতেছেন। ওনারা এরকম একটা মুনাফিকের জায়গায় ওনারা চলে গেছেন। তো ওনারা যদি চলে যায় অসুবিধা নেই, কিন্তু এই চর্চাটা ওনাদের ঘরের মধ্যে থাকতে হবে। এটাকে যদি প্রচার করার চেষ্টা করা হয়, তো তারা জনরোষের শিকার হবে। এবং এই যে অন্ধকারে রেখে যে তারা যে ব্যবসা করার চেষ্টা করছে, এবং মানুষ যখন জেনে গেছে যে তাদেরকে ধোঁকা দিয়ে তারা এই টাকা কামাচ্ছে এবং তারা এই ধোঁকাবাজির শিকার হচ্ছে, তখন কিন্তু জনরোষ সৃষ্টি হচ্ছে। এবং ওই অঞ্চলের মানুষও কিন্তু এটা করছে, বাইরের থেকে কেউ এসে কিন্তু তাদেরকে হামলা করতে যায়নি। তারা হামলার শিকার হওয়ার আরেকটা কারণ হলো তারা ফ্যাসিবাদের দোষ ছিল, যেটাকে পুঁজি করে তারা ব্যবসা করছে। আপনারা তার সঠিক সত্যকে মানুষের সামনে তুলে আনুন, তাহলে তারা একদিন ইতিহাসের রাস্তাগুলো নিক্ষিপ্ত হবে।